নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব গাজরের পুলি পিঠা। দেখতে যেমন লোভনীয় হয়, খেতে অসম্ভব মজার হয়। আর এই পুলি পিঠাগুলো বানানোটা কিন্তু খুবই সোজা। যে কেউ একবার একটুখানি দেখে নিলে এই সুন্দর লোভনীয় পুলি পিঠাগুলো কিন্তু খুব সহজে তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াতেও পারে, আবার খেতেও পারে। তো এইগুলো তৈরি করতে আমার লাগবে গাজর। আমি মিডিয়াম সাইজের দুটো গাজর গ্রেট করে ধুয়ে নিয়েছি। এটাকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা একেবারে যে মিহি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, মিহু করা যায়, আবার একটু হালকা দানা দানাও রাখা যায়। তো এই যে আমি পরে উনুনে কড়াই বসিয়ে এক বাটি দুধ দিলাম, গাজরের পেস্টটাকে দিয়ে দিলাম, আমি একটু হালকা দানা রেখেছি, বেশ খানিকটা দিয়ে দিলাম নারকেল কোড়া, পরিমাণ মতো একটুখানি লবণ দিলাম, তাহলে স্বাদটা বেশ ভালো লাগবে। এইবার আমি গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে একটুখানি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবার এখানে আমি ডো তৈরি করার জন্য দিলাম চালের গুঁড়ো। প্রথমে এক বাটি দেওয়ার পরে আমি গ্যাসটাকে অফ করে দেবো, পরে বাকি আরও হাফ বাটি চালের গুঁড়ো এখানে দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব। নিয়ে আমি একটুখানি ঢেকে দমে রেখে দেবো, তাহলে চালের গুঁড়োগুলো খুব সুন্দর নরম হবে, সফট হবে। আর ডোটা যখন মাখানো হবে তখন ডোটা খুব সুন্দর সফট হবে। তো ব্যাস, এটা রেস্টে থাকুক দমে। আর এই দিকে আমি একটা পুর তৈরি করে নেব। যেহেতু গাজরের পুলি পিঠা তৈরি করব, তো পুরটা কিন্তু একটু সুস্বাদু হলে বেশ ভালো লাগে। আমি বেশ খানিকটা নারকেল কোড়া দিয়ে এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম। ফ্লেভারওয়ালা খেজুরের গুড় দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। আরও সুস্বাদু করতে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা না হলে লিকুইড দুধ দেবেন, তাতেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো আমি গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে সুন্দর করে সুস্বাদু করে পুরটাকে তৈরি করে নিলাম। তো বন্ধুরা, এখানে আমি এলাচটা দিলাম না, আপনার চাইলে এলাচটা দিতে পারেন। আমি খেজুরের গুড়ের জন্য আমি খেজুরের গুড়ের ফ্লেভারটা নেব বলে আর এলাচটা অ্যাড করলাম না। এইবার এদিকে আমার যে ডোটা রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে আমি একটা থালাতে নিয়ে সুন্দর করে মেখে সফট করে ডো রেডি করে নিলাম। এইবার ছোট ছোট করে লেচি কেটে আমি এই যে পুলি পিঠাগুলো তৈরি করব। পুলি পিঠা কিন্তু অনেকভাবে তৈরি করা যায়, তো আমি আজকে 2 রকমভাবে তৈরি করব। আর আমরা কম বেশি সবাই কিন্তু একটু পুলি পিঠা তৈরি করতে পারি। আর যারা নতুন আছেন তারা একটুখানি খেয়াল করলেই কিন্তু এই সুন্দর পুলি পিঠাগুলো ঘরে খুব সহজে তৈরি করে এই শীতের পিঠার স্বাদটা উপভোগ করতে পারেন। তো দেখুন, আমি একইভাবে সবগুলোকে তৈরি করছি। আর বন্ধুরা, এই পুলি পিঠার যে বাটিটা যদি চালের গুঁড়ো দিয়ে করেন, মানে চালের গুঁড়োর ডোটা হয়, তাহলে বাটিটা একটু পাতলা করে করবেন। তাহলে এই পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, আর শীতের পিঠা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। বাটিটা যদি একটু পাতলা পাতলা হয়, তাহলে কিন্তু পিঠাগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু খেতে দারুণ লাগবে। তো আমি দেখুন পাতলা করে বাটি তৈরি করে 2 রকম করে আজকে পুলি পিঠার ভাজটা আমি রেডি করব। প্রথমে একটা দিলাম ওরকম করে, এবার পরেরটা আমি এভাবে তৈরি করব। অনেকভাবেই তৈরি করা যায় পুলি পিঠাগুলো, কিন্তু আমি আজকে 2 রকমভাবে তৈরি করছি। এই যে পরেরটা আমি এইভাবে তৈরি করছি। দেখতে যেমন লোভনীয় হয় এই পুলি পিঠাগুলো, খেতে অসম্ভব মজার লাগে। আপনারা যদি এখনও গাজরের পুলি পিঠা না খেয়ে থাকেন, একবার বলবো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ছোট্ট ছোট্ট রেসিপি, সুন্দর রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন আমার তৈরি হয়ে গেল। একইভাবে আমি সব পিঠাগুলো রেডি করে নিয়েছি। এইবার স্টিমে বসিয়ে দিলাম, এটাকে 10 মিনিট ভালো করে ঢেকে স্টিমে রেডি করে নিলেই রেডি আমার দারুণ স্বাদের পুলি পিঠা। খেতে অসম্ভব মজার লাগে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের পুলি পিঠা। এইবার এইগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে পরিবেশন করব। অসম্ভব মজার এই পিঠাগুলো গরম গরম যেমন ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই পিঠাগুলো একই রকম স্বাদের হয়, স্বাদের কোনো রকম খামতি হয় না। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করবেন, স্বাদটাও উপভোগ করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।